নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি স্পোর্টস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান তার সাথে আলাদিন আজারাইকে নিয়ে। তো আলাদিন আজারাই তিনি পরবর্তী মরশুমেকে নর্থ ইস্ট দল ছাড়ছেন, সে বিষয় নিয়ে কথা বলবো। তার সাথে মোহনবাগানে ভারতীয় জোড়া ডিফেন্ডার কিন্তু নিচ্ছে মোহনবাগান পরবর্তী মরশুমে। তার সাথে মোহনবাগানে কি আসছে নতুন কোনো অ্যাটাকিং মিডফিল্ডার, সে বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সেজন্য তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, কেননা আমাদের এই চ্যানেলে এরকমই কিন্তু ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। সেই জন্য তোমাদের কাছে একটি মাত্র অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। প্রথমেই যদি আমরা কথা বলি নর্থ ইস্ট ইউনাইটেডের মরক্কান বিদেশি আলাদিন আজারাইকে নিয়ে। তো আলাদিনের সঙ্গে কিন্তু 31 মে 2025 পর্যন্ত চুক্তি রয়েছে নর্থ ইস্টের, যার কারণে নর্থ ইস্ট চাইছে তাদের মরক্কান স্ট্রাইকার আলাদিন আজারের সঙ্গে আরও এক মরশুম চুক্তি বাড়ানো। চলতি আইএসএল মরশুমে আজারাই অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করেছেন, যেখানে তিনি এক মরশুমে সর্বাধিক গোলের রেকর্ড ভেঙেছেন এবং টানা 8টি ম্যাচে গোল করে লিগের ইতিহাসে নিজের নাম কিন্তু স্থাপন করেছেন। তো নর্থ ইস্ট ছেড়ে অন্য কোনো দলে যোগ দিচ্ছেন কিনা অনেকেরই একটি প্রশ্নচিহ্ন ছিল। তো সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, নর্থ ইস্ট ইউনাইটেডে পরবর্তী মরশুমেও খেলবেন কিন্তু আলাদিন আজারাই। তো তার সঙ্গে কিন্তু আরও এক মরশুম চুক্তি বৃদ্ধি করছে নর্থ ইস্ট ইউনাইটেড, এবং আলাদিনও চাইছেন না নর্থ ইস্ট দল ছেড়ে অন্য কোনো দলে সই করতে। আলাদিন এবং নর্থ ইস্টের মধ্যে কথাবার্তা হয়েছে যে আরও এক মরশুম কিন্তু আলাদিন নর্থ ইস্টের জার্সি গায়ে খেলবেন। সম্ভবত খুব শীঘ্রই কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে নর্থ ইস্ট ইউনাইটেডের পক্ষ থেকে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো তোমরা সকলেই জানো এই মরশুমে মোহনবাগান ডিফেন্স লাইনে অনবদ্য পারফরমেন্স করছেন দুই বিদেশি ডিফেন্ডার অ্যালবার্তো রদ্রিগেজ এবং টম অলড্রেড। তো সেক্ষেত্রে দুই বিদেশি ডিফেন্ডারকে একসাথে খেলানোর ফলে আপফ্রন্টে অ্যাটাকিংয়ে কিন্তু একজন বিদেশি অপশন কমে যাচ্ছে, যার ফলে পরবর্তী মরশুমে একজন ভারতীয় সেন্টার ব্যাককে টার্গেট করেছে মোহনবাগান, যার ফলে অ্যাটাকিংয়ে আরও এক বিদেশি অস্ত্র কিন্তু পাবে কোচ, যেটি কিন্তু আরও শক্তিশালী করে তুলবে মোহনবাগান দলকে। এবং আজকে যে ম্যাচ রয়েছে মোহনবাগানের উড়িষ্যার বিরুদ্ধে, এই ম্যাচটি জিতলেই কিন্তু লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান। তো ব্যাক টু ব্যাক লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলে কিন্তু আইএসএল ইতিহাসে বড় রেকর্ড করবে মোহনবাগান। তো মোহনবাগানের এই চলতি মরশুমে ভারতীয় অভিজ্ঞ কোনো রকম কিন্তু কোয়ালিটি সেন্টার ব্যাক নেই, যার কারণে পরবর্তী মরশুমে মোহনবাগান চাইছে তাদের দলে একজন ভালো মানের ভারতীয় ডিফেন্ডারকে নিতে। তো সেন্টার ব্যাক পজিশনের একজন অভিজ্ঞ ডিফেন্ডারকে কিন্তু নিতে চাইছে মোহনবাগান। পরবর্তী মরশুমে অল আউট কিন্তু ঝাঁপাবে মোহনবাগান। তার সঙ্গেই তারা কিন্তু ভারতীয় এক লেফট ব্যাক সুভাশিস বোসের ব্যাকআপ প্লেয়ার কিন্তু নিতে চাইছে। তো এই মুহূর্তে যে খবরটি রয়েছে, মোহনবাগান কিন্তু একাধিক প্লেয়ারকে স্কাউটিং করে রেখেছে। তো এখনও পর্যন্ত প্লেয়ারগুলোর নাম জানা যায়নি, তবে আন্দাজ করা যাচ্ছে একজন ভারতীয় অভিজ্ঞ কোয়ালিটিমান ফুটবলারকে কিন্তু নেবে মোহনবাগান। তো সেন্টার ব্যাক এবং লেফট ব্যাকে দুই জোড়া ভারতীয় ডিফেন্ডার কিন্তু নিতে চলেছে আগামী মরশুমে মোহনবাগান। তো এই বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানে নতুন বিদেশি সাইনিং নিয়ে, তো অনেকেরই একটি প্রশ্ন ছিল যে পরবর্তী মরশুমে মোহনবাগানে আসবে নতুন কোনো ফরেনার। তো এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে যে খবরটি রয়েছে, হাই প্রোফাইল বিদেশি নিতে চলেছে মোহনবাগান। তবে সেই বিদেশি মূলত একজন প্লে মেকার, তো অ্যাটাকিং মিডফিল্ডারের একজন প্লেয়ারকে কিন্তু নিতে চাইছে মোহনবাগান। যে খবরটি রয়েছে, একাধিক প্লেয়ারের ওপর কিন্তু নজর রেখেছে মোহনবাগান, তবে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো রকম কথাবার্তা এগোচ্ছে না এই মুহূর্তে মোহনবাগান, যেহেতু এখনও পর্যন্ত মরশুমের বাকিটা সময় দেখে নিতে চাইছে তাদের প্লেয়ারদের পারফরম্যান্স। তবে যা শোনা যাচ্ছে, স্টুয়ার্ট অথবা দিমির পরিবর্তেই সেই বিদেশি আসতে পারে। তো স্টুয়ার্টের সঙ্গে যেহেতু এক মরশুমের চুক্তি ছিল মোহনবাগানের, তার সঙ্গে কিন্তু মরশুমের শেষে চুক্তি শেষ হয়ে যাবে এবং অনেকটাই বয়স হয়েছে কিন্তু স্টুয়ার্টের। সেক্ষেত্রে স্টুয়ার্টের চোট লাগলে তার চোটটি সারতে অনেকটাই সময় লাগছে, সেই কারণে স্টুয়ার্টকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিমি পেত্রাতস, যিনি কিনা এই মরশুমে
অফ ফর্মে রয়েছেন। মোহনবাগানে সাইন করা 2 মরশুম দুর্দান্ত খেলেছেন। সেক্ষেত্রে একটা প্লেয়ার যিনি কিনা পরপর 2 মরশুম মোহনবাগান জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং এক মরশুম খারাপ পারফরমেন্সের পরে তাকে কি ছেড়ে দেবে মোহনবাগান, এটা একটি প্রশ্নচিহ্ন থাকবে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি যে স্টুয়ার্ট না দিমির পরিবর্তে আসবে সেই বিদেশি। তো যা খবর রয়েছে পরবর্তী মরশুমে কিন্তু একজন হাই কোয়ালিটির অ্যাটাকিং মিডফিল্ডারকে নিতে চলেছে মোহনবাগান। তবে কার জায়গায় আসবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো রকম কনফার্ম আপডেট নেই এবং প্লেয়ারটির বিষয়েও এখনও পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।